ভাইরাল ডায়লগ ছিল যে ওই কিরে মধু মধু, যে এই সেটটা আসলে আমাদের জন্য মধু। কি 2 থেকে 3 হাজার টাকা পকেটে ঢুকে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার হাতে এই মুহূর্তে একটা সেট আছে, এটা হচ্ছে রেডমি নোট 10 প্রো। আমাদের একটা ভাইরাল ডায়লগ ছিল যে ওই কিরে মধু মধু। তা আমরা যারা সিফু রিবলের কাজ করি, তারা জানি যে এই সেটটা আসলে আমাদের জন্য মধু। মানে এই সেটটা ডেট অবস্থা আসা মানে কি 2 থেকে 3 হাজার টাকা পকেটে ঢুকে যাওয়া। তো এটা সেটাই সমস্যা, মানে ডেট অবস্থা আসছে আমার কাছে। তো এগুলা সাধারণত ডেট হয় আপনার সিপিইউ থেকে, যেমন নোট সিরিজের সেটগুলো, এমআই নোট সিরিজের সেটগুলো, রেডমি সেটের। আর স্যামসাং এর A03 আছে, A02 আছে, এই সেটগুলো সবচেয়ে বেশি সিপিইউ ফল্ট করে, সিপিইউর গাম ছেড়ে দেয়। তো এই সেটটা এই পর্যন্ত অনেকগুলাই করছি। তো আজকে এই সেটটা রিভল করার সিদ্ধান্তই নিয়েছি। অটো চার্জার দেওয়ার পরে 1 থেকে 2 এরকম টানছে। তো এটা মোটামুটি কনফার্ম যে সিপিইউ রিভল করলে 100% হয়ে যায়। তো আমরা এটা সিপিইউটা রিভল করব। তো আসুন সিপিইউটা রিভলটা দেখি। তো আমরা সর্বপ্রথম এটাকে কেটে নিব। কেটে নেওয়াটাই ভালো। অনেকে আপনি টেনে হিসেবে তোলার চেষ্টা করেন টিনগুলা, অনেকে কাটার দিয়ে কেটে তোলার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার বোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো কেটে নিলে আর ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। তবে যে আইসির উপরে একটু পেস্ট দিয়ে তারপর আইসিটাকে হিটাতে হবে, যাতে করে সুন্দরভাবে আইসিটা তোলা যায়। তো এরপর আপনাকে একটু চারি দিতে হবে। আইসিটা এক কোণা থেকে চারি দিলে সুন্দরভাবে উঠে আসবে। তো ওঠার পরে যেটা করতে হবে, আপনি এখানে একটু ফেস দিয়ে নেবেন। ফেস দেওয়ার পরে স্মুথলি খুব সুন্দরভাবে আপনার তাতালের সাহায্যে এই ময়লাগুলোকে বা পেস্টগুলোকে তুলতে হবে। সেক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, স্লোলি আস্তে আস্তে কাজগুলো করতে হবে। যারা নতুন সিপিইউ রিবল করবেন তাদের জন্য বলা যে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করবেন। এখানে যদি আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া আছে, এই জন্য একটু দ্রুত দেখাচ্ছে, কিন্তু আপনারা খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে সুন্দরভাবে কাজ করবেন। ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করে এটাকে ফুলফিল ক্লিন করতে হবে। এক্ষেত্রে 2 ইউলের একটি ডিসোল্ডারিং ইউজ করি আমি, এটা খুবই স্মুথ, খুবই ভালো। তো এটা ইউজ করার করে আপনাকে পুরো আইসিটাই ক্লিন করতে হবে। দেখেন, তো এখানে কাপড় ইউজ করে পরিষ্কার করতে হবে। তো সেটাই বলছিলাম যে পরিষ্কারের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তো দেখেন আইসিটাকে ক্লিন করতে হবে, সেক্ষেত্রে আপনারা একটু পেস্ট দিয়ে তাতালের সাহায্যে এটাকে তোলা যায়। অনেকে ব্লেডের সাহায্যে তোলেন, হিট দিয়ে ব্লেডের সাহায্যে তোলেন, সেটাও করা যায়, কিন্তু আমি তাতাল দিয়ে তুলি। তাতাল দিয়ে আমার কাছে ভালো লাগে। সেক্ষেত্রে তাতালটা অবশ্যই একটু ভালো মানের হতে হবে এবং তাতালের বিটগুলোও ভালো মানের হতে হবে, যাতে করে আপনার আইসি দিতে কোনো রকম ক্রাশ না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। এরপর আপনার এই ধরনের একটা গুনার ব্রাশ ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনার কালো কালো হয়ে যাওয়া বলগুলো একদম ক্লিন হয়ে যায়। একটু আস্তে আস্তে যেটা করতে হবে। এরপরে আপনার আইসির কিছু পেস্ট থেকে যায়, সেগুলো 11 নম্বর ব্লেড দিয়ে ক্লিন করা যেতে পারে। ঠিক আছে, এরপর আপনার আইসিটা বলের জন্য প্রস্তুত। আমি এখানে মাল্টি স্টেনসিল বল দিয়ে প্লেট দিয়ে করছি। আর পেস্টগুলোকে একটু একটা টিস্যুর সাহায্যে একটু শুকিয়ে নেবেন, যাতে কোনো রকম অয়েল না থাকে। সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায়। হিট দেওয়ার সময় আপনাকে অবশ্যই এক কর্নার থেকে হিট দিতে হবে। ঠিক আছে, কর্নার থেকে হিট দিতে হবে, যাতে করে পুরো আইসির উপর যদি আপনি হিট দেন, তাহলে আইসির প্লেট ফুলে উঠবে অথবা আইসির বলগুলো এলোমেলো হয়ে যাবে। তো কর্নার থেকে হিট দেওয়া শুরু করবেন, এক কর্নার থেকে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে আশা করি সুন্দরভাবে বলগুলো হবে। আর যেটা করতে হবে, যে যারা নতুন আইসি রিভল করছেন, তারা অবশ্যই একবার কেটে নেবেন আইসির বলগুলো। এই যে 11 নম্বর ব্লেডের সাহায্যে আইসির বলগুলো কেটে সমান করে আবার পুনরায় করবেন। পুনরায় আবার পেস্ট লাগাবেন, তারপরে আবার হিট দিবেন। ঠিক আছে, তো পুনরায় পেস্ট লাগালে একটু ভালোভাবে লাগিয়ে বল পেস্টগুলো ভালোভাবে লাগিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আইসি রিবলে একটা বড় ধরনের সূত্র হলো, কাজগুলো অবশ্যই স্মুথলি করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে, ঠান্ডা মেজাজে করতে হবে, তাহলে আপনার সাকসেসের রেট বেড়ে যাবে। 100-তে 100ই সাকসেস হবে ইনশাআল্লাহ। তো
তো আপনি যেটা বলছিলাম যে কোণা থেকেই মানে কর্নার থেকেই হিট দেওয়া শুরু করতে হবে, কোনো রকম মাঝখান থেকে হিট দেওয়া যাবে না, কর্নার থেকে এক কর্নার থেকে হিট দিবেন। তো হিট দিয়ে সামনে আস্তে আগাবেন। আশা করি এভাবে করলে আপনার বলটা সুন্দর হবে। তো বলটা হওয়ার পরে একটু হিট দিয়ে বলটা সঠিক জায়গায় বসিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে মাদারবোর্ডের এই আইসির ফেটটা আবার নতুন করে দ্বিতীয়বারের মতো পরিষ্কার করছি আমি, কেননা এখানে অনেক সময় সাইডে কর্নারে সাইডে আপনার বিভিন্ন ধরনের কালো ফেস থেকে যায়, যেগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কেননা কালো ফেসগুলোর কারণে অনেক সময় আইসি সুন্দরভাবে বসানো যায় না। সেক্ষেত্রে পরিষ্কারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, পরিষ্কার একদম ক্লিন থাকতে হবে। যদি আপনি সঠিকভাবে ক্লিন না করতে পারেন তাহলে আপনার আইসি রিভোল্ট সাকসেস হবে না, সাকসেস রেট কমে যাবে, ঠিক আছে। অনেক সময় ক্লিন ছাড়া আইসি রিভোল্ট করলে অনেক সময় হয়, কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু দেখা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে কিছুদিন পর আবার নতুন করে আইসি রিভোল্ট করা লাগে। তো সেই জন্য আপনি সুন্দরভাবে কাজটা করবেন যাতে কাস্টমার সন্তুষ্ট থাকে, কাজও ভালো হয়। তো এখন আইসি বসানোর সময় একটু পেস্ট দিয়ে নেবেন, আইসিতেও পেস্ট থাকবে এবং কি মাদারবোর্ডেও হালকা পেস্ট দিয়ে নেবেন। এরপরে অনেকে আপনার আইসি ধরে টুইজারের সাহায্যে ধরে হিট দেয়, সেটা ভালো। আর অনেকে যদি হাতের ব্যালেন্স সমস্যা হয় তাহলে আপনি সেরেও হিট দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেস্ট কম দিতে হবে, পেস্ট বেশি দিলে অবশ্যই আপনাকে ধরে হিট দিতে হবে, তা না হলে আইসি ভেসে যাবে। তো এরপরে যেটা করতে হবে যে আইসিটা আপনার হিট দিবেন, হিটের পরিমাণ দেওয়া আছে স্ক্রিনে, দেখে নেবেন। না ভাই কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে, যেথায় তুমি থাকো না ভাই কাছে। আর হচ্ছে আপনার হিট দেওয়ার পরে দেখবেন যে আইসিটা আস্তে নড়ে চড়ে বসছে। এই বসার পরে আপনি হালকা একটু নাড়িয়ে দিবেন টুইজারের সাহায্যে। এরপরে আশা করা যায় আপনার সিপিইউ রিভোল্ট কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো হ্যাঁ, আমরা এটা সিপিইউ রিভোল্টটা কমপ্লিট করলাম। এখন আমরা দেখি আমাদের সেটা রান হয় কিনা। আমরা চার্জে লাগাই প্রথমে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সেটটা একদম চার্জ নিচ্ছে আর তার সিপিইউ রিভোল্ট রান। তো আমরা একটু রানিং মোডে নেই। হ্যাঁ, আমাদের সেটটা কমপ্লিটলি এই যে টাচ কাজ করছে, কোনো রকম ইস্যু নেই। তো আপনারা যারা ট্রেনিং করাতে আগ্রহী, সিপিইউ রিভোল্ট শিখতে আগ্রহী, আমরা বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি ট্রেনিং করিয়ে থাকি। যারা ট্রেনিং করতে আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং চলমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।